الله الرحمن الرحيم رب العالمين الله وشكر شكور السجود جماعة رب العالمين আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধিবিধানগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, প্রতিটা বান্দার জন্য সর্বপ্রথম যে বিষয় করণীয় সেটা হলো রব্বুল আলামিনের প্রতি ঈমান। কিছু এমন যেটা অন্তরের বিশ্বাসের সাথে সাথে মৌখিক স্বীকৃতি দিতে হয়, আর কিছু বিষয় অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতিকে বাস্তবায়ন করতে হয়। এই দুইয়ের সমন্বয়ই হলো ইসলাম। অন্তরের যে বিশ্বাস সেটাকে মৌখিক স্বীকৃতি প্রদান, বিশ্বাস এবং স্বীকৃতি প্রদানকে বাস্তবায়ন, এর সমন্বয়ই হলো ইসলাম। তো বাস্তবায়নের পূর্বে যেটা অপরিহার্য সেটা হলো অন্তরের বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি, যেটাকে আমরা আকীদা হিসাবে জানি, যেটাকে আমরা ঈমান বলি। আর আমাল যেটা আমাদের করণীয় বর্জনীয়। আমাল রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমাদের অন্তরের বিশ্বাস, সেটা সহিহ হওয়া, শুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া। ঈমান যদি নিখুঁত হয়, বিশুদ্ধ হয়, নির্ভেজাল হয়, তখন আমাল কাজে আসে, উপকারে আসে। ঈমান যদি ভেজাল যুক্ত হয় তাহলে আমালের কোনো মূল্য নেই। মুহতারাম হাজিরিন, ঈমান বলতে আমরা কি বুঝি? ঈমান বলতে সেটাই বোঝায় যে আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদে বিশ্বাসী হওয়া। রব্বুল আলামিন তিনি এক, একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো সমকক্ষ নেই। তিনি আদি, তিনি অনন্ত, তিনি চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের খালেক, আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক, তিনি রাজ্জাক। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক যে নামগুলো রয়েছে, প্রতিটি নামের স্বতন্ত্র অর্থ রয়েছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সকল গুণাবলীর সাথে রব্বুল আলামিনকে স্বীকার করে নেয়া, অন্তর থেকে এবং মৌখিকভাবে এর স্বীকৃতি দেয়া। যখন রব্বুল আলামিনের প্রতি আমাদের ঈমান সুদৃঢ় হয়, বিশ্বাস বদ্ধমূল হয়, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সকল ফরমানগুলো আসে, সেই ফরমানগুলো, সেই পয়গামগুলো, সেই বিধিনিষেধগুলো আমাদের জন্য অপরিহার্য হয়ে যায়। এর ব্যত্যয় করার কোনো সুযোগ, কোনো অবকাশ তখন আর থাকে না।
তো ঈমান বলতে শুধুই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একত্ববাদের স্বীকৃতি দেওয়া হয়, বরং রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান হলো রব্বুল আলামিনকে যেমন একত্ববাদের স্বীকৃতির সাথে তার সকল গুণাবলীর সাথে তাকে বিশ্বাস করা, স্বীকার করে নেওয়া, স্বীকৃতি দেওয়া, ঠিক তেমনি ভাবে সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলকে নবী হিসাবে মেনে নেয়, স্বীকৃতি দেয়। মা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে এই সকল কিছুর প্রতি বিশ্বাস রাখা, সত্য বলে স্বীকার করা, এবং মৃত্যুর পরবর্তী জীবন আছে, যে জীবনে এই জীবনের হিসাব নিকাশ হবে এবং এই জীবনের হিসাব নিকাশের উপর মৃত্যুর পরবর্তী জীবন নির্ধারণ হবে। এটা ঈমানের অংশ। শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল এবং সর্বশেষ রাসূল, তিনি খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোন নবী আসবে না, তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তার প্রতি অবতীর্ণ কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বশেষ কিতাব, তার প্রতি অবতীর্ণ যে শরীয়ত ব্যবস্থা, জীবন ব্যবস্থা তিনি নিয়ে এসেছেন, সেটা সর্বশেষ জীবন ব্যবস্থা রব্বুল আলামিনের পক্ষ থেকে। তারপরে আর নতুন কোন শরীয়ত, কোন জীবন ব্যবস্থা রব্বুল আলামিনের পক্ষ থেকে আর আসবে না। এবং তার যে উম্মত সেটাও সর্বশেষ উম্মত। এই উম্মার পরে আর নতুন কোন উম্মার সৃষ্টি হবে না, জন্ম হবে না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল এবং সর্বশেষ নবী। কেউ শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হিসাবে স্বীকার করল, কিন্তু সর্বশেষ হিসাবে স্বীকার করলো না, তাহলে তাকেও ঈমানদার বলার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, তার শ্রেষ্ঠত্ব, তিনি সর্বশেষ নবী, তার শরীয়ত সর্বশেষ শরীয়ত, তার উম্মাহ সর্বশেষ উম্মাহ। তাকে রাসূল নবী হিসাবেও স্বীকার করতে হবে, স্বীকৃতি দিতে হবে, এবং তার শরীয়তকে সর্বশেষ শরীয়ত হিসাবেও স্বীকৃতি দিতে হবে, তার উম্মাহকেও সর্বশেষ উম্মাহ হিসেবে স্বীকৃতি দিতে হবে। তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান পরিপূর্ণ হবে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি আরকানি। এটা হলো রব্বুল আলামিনের প্রতি ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এটা হলো ঈমান। যেমন আল্লাহর প্রতি, সকল ফেরেশতাদের প্রতি, যে ফেরেশতারা তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি,
তাদের মধ্যে নাফরমানি করার কোনো যোগ্যতা নেই। তারা শুধুই মাত্র রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো যথাযথভাবে তারা পালন করতে পারেন, এই যোগ্যতা দিয়েই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। সহিফায়ে আদম থেকে নিয়ে কোরআন পর্যন্ত যত কিতাব এসেছে, এই সকল কিতাব রব্বুল আলামিনের পক্ষ থেকে হক, বিশ্বাস স্থাপন করা এবং মৌখিক স্বীকৃতি দেওয়া। রাসূলিহি, এবং যত রাসূল এসেছেন। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। মুহতারাম হাজরিন, রাসূল বলা হয় যাদেরকে নতুন শরীয়ত, নতুন জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, তিনারা নবী এবং রাসূল। আর যাদেরকে পূর্ববর্তী নবীর শরীয়ত দেওয়া হয়েছে, তারা শুধুমাত্র নবী, তারা রাসূল নয়। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো নতুন জীবন ব্যবস্থা দিয়ে, নতুন বিধিবিধান দিয়ে, নতুন সংবিধান দিয়ে রব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন তিনি রাসূল। আর যাদেরকে পূর্ববর্তী নবীর সংবিধান, শরীয়ত, জীবন ব্যবস্থা দিয়ে সে অনুযায়ী রব্বুল আলামিনের বান্দাদেরকে রবের দিকে আহ্বান করতে নির্দেশনা দেওয়া হয়েছে, তিনারা শুধু নবী। তো সহিফায়ে আদম থেকে নিয়ে কোরআন পর্যন্ত সকল কিতাবের প্রতি ঈমান রাখা। ওয়া রুসুলিহি, হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল রাসূলের প্রতি, নবীর প্রতি ঈমান রাখা। ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যুর পরবর্তী এক জীবন, সেই জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা, স্বীকৃতি দেওয়া। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীর বলতে আমরা যেটা বুঝি মিনাল্লাহি তাআলা, রব্বুল আলামিনের পক্ষ থেকে, এই বিশ্বাস রাখা। ওয়াল বা'থ, পুনরুত্থান, মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করা হবে, আবার জীবন দেয়া হবে, বাদাল মাউত, এর প্রতি ঈমান রাখা। তো এর মধ্যে মুহতারাম হাজিরিন, তাহলে ঈমান পূর্ণাঙ্গ হয় রব্বুল আলামিনের প্রতি ঈমানের মাধ্যমে। রব্বুল আলামিনের প্রতি ঈমান বলতে তাওহীদের ঈমান, বিশুদ্ধ ঈমান, নির্ভেজাল ঈমান, নিখুঁত ঈমান, যে রব্বুল আলামিন তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি খালিক, তার সমকক্ষ কেউ নেই। ইবাদতের একমাত্র হকদার, উপযুক্ত রব্বুল আলামিন, তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত নেই, হকদার নেই, তিনি একমাত্র উপাস্য। ইবাদত শুধুমাত্র রব্বুল আলামিনেরই হবে, অন্য কারো ইবাদত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব পাঠিয়েছেন, এই কিতাবের প্রতি ঈমান আনা। তো সহিফায়ে আদম থেকে নিয়ে কোরআন পর্যন্ত সকল কিতাবের প্রতি ঈমান রাখা। এই ঈমানের ক্ষেত্রে সহিফায়ে আদম থেকে নিয়ে ইনজিল পর্যন্ত যত কিতাব এসেছে, সহিফা এসেছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হক, সত্য। তবে কুরআনুল কারীম এর মাধ্যমে ওই সকল বিষয়ের, সকল কিতাবের, সকল সহিফার হুকুম, বিধিবিধান, যে শরীয়ত ছিল, যে রীতিনীতি ছিল, সেগুলোকে রহিত করা হয়েছে। এখন শুধুমাত্র সহিমাত্র কোরআনের অনুসরণ এবং অনুকরণ চলবে। পূর্বের কিতাবের প্রতি ঈমান থাকবে, কিন্তু সেগুলোর আমল থাকবে না। ওই কিতাবের প্রতি আমাল থাকবে না, আমাল হবে শুধুমাত্র কুরআনুল কারীমের। সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের আমাল চলবে। এই কিতাবের মাধ্যমে বাকি সকল কিতাব এবং এই শরীয়তের মাধ্যমে বাকি সকল শরীয়তকে রহিত করা হয়েছে। এখন শুধুই মাত্র কোরআনের উপর আমাল চলবে। তো কোরআনে কারীম কি বলে? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম,
দিন বলতে, ধর্ম বলতে, মতাদর্শ বলতে, মতবাদ বলতে, জীবন ব্যবস্থা বলতে, মানুষের উন্নতি সমৃদ্ধির একমাত্র পথ ও পন্থা, সঠিক দিক নির্দেশনা, এটা শুধুই মাত্র কোরআনের মধ্যে রয়েছে। এবং এই কোরআন যে জীবন ব্যবস্থার অনুমোদন করে, সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য দিন, গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, গ্রহণযোগ্য সংবিধান, গ্রহণযোগ্য শরীয়ত। এর বাহিরে কোনো মতবাদ রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য নয়। কোরআনে কারীমের সুস্পষ্ট বক্তব্য, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ব্যতীত দিন হিসাবে, ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, সংবিধান হিসাবে অন্য কোন মতবাদকে গ্রহণ করে, বা অন্য কারো সৃষ্ট, সেটা মানব রচিত হোক, সেটা ইবলিসের রচিত হোক, তাহলে কিছুতেই কোনো অবস্থায় রব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন। বাহ্যিক দৃষ্টিতে আমার আপনার বিবেকে, যুক্তিতে, বিচার বিশ্লেষণে সেটা ভালো হতে পারে, সুন্দর হতে পারে, কিন্তু রব্বুল আলামিনের নিকট সেটা সুন্দর নয়, সেটা ভালো নয়, সেটা কল্যাণকর নয়, সেটা ধ্বংসাত্মক। মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, কিছুতেই আল্লাহ তাআলা তাদের থেকে সেটা গ্রহণ করবেন না। মুহতারাম হাজরিন, তাহলে ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা, ইসলাম হলো একমাত্র দর্শন, ইসলাম হলো একমাত্র মতাদর্শ, যা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য। ইসলাম ব্যতীত অন্য কোন দর্শন, অন্য কোন মতবাদ রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য নয়, কিছুতেই তিনি গ্রহণ করবেন। তাহলে বিষয়টা কেমন? সাধারণভাবে আমরা বোঝার চেষ্টা করি। আপনি যখন একটি বাড়ি তৈরি করবেন, একজন সিভিল ইঞ্জিনিয়ার তিনি আপনাকে যে পরামর্শ দেন, তার পরামর্শটা অনুযায়ী আপনি স্ট্রাকচারটা নির্মাণ করেন। এখন এই বাড়ি নির্মাণ করার জন্য আপনি কন্ট্রাক্টর নিয়োগ করলেন, তার মিস্ত্রি, লেবার তারা আসলো, তারা এসে ইঞ্জিনিয়ার যে ফর্মুলা আপনাকে দিয়েছেন, যে পরামর্শ আপনাকে দিয়েছেন, যে দিক নির্দেশনা আপনাকে দিয়েছেন, স্ট্রাকচারের যে রূপরেখা দিয়েছেন, সেটাকে পরিবর্তন করে দিচ্ছে। তাদের নিজস্ব অভিজ্ঞতা, তাদের নিজেদের মেধা, তাদের কল্পনা শক্তি, তারা কাজ করছে, তাদের কাজের বাস্তব অভিজ্ঞতা, এই সকল বিষয় আপনার সামনে তুলে ধরলো। তুলে ধরে আপনার ইঞ্জিনিয়ার আপনাকে যে দিক নির্দেশনা দিয়েছে, যে পরামর্শ দিয়েছে, যে স্ট্রাকচারাল ডিজাইন দিয়েছে, সে ডিজাইন থেকে আপনাকে সরিয়ে নিতে পারবে? কোন বুদ্ধিমান সে কি ইঞ্জিনিয়ারের সেই ডিজাইনকে প্রত্যাখ্যান করে ওই সাধারণ শ্রমিক, লেবার আর মিস্ত্রির ডিজাইনের মাধ্যমে তার বাড়ি সে নির্মাণ করবে? মুহতারাম হাজিরিন, ঠিক বিষয়টা এমনই। আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রহণ করবেন না, যখন আপনি একজন বাড়িওয়ালার নিকট দেখেন সে বাড়ি করবে, ইঞ্জিনিয়ারের ফর্মুলাটাকে সে অনুসরণ করার সর্বোচ্চ চেষ্টা করে, লেবার শ্রমিকের কথায় ইঞ্জিনিয়ারের ডিজাইনে কোনো পরিবর্তন সে আনে না, ঠিক তেমনি ভাবে তাদের পরামর্শ যেমন ওই বাড়িওয়ালার নিকট গ্রহণযোগ্যতা রাখে না, সেটা যেমন একেবারেই অবান্তর, অবাস্তব এবং অযথা অহেতুক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের নিকট আমার আপনার যত যোগ্যতা, অভিজ্ঞতা, আমার আপনার যে বিচার বিশ্লেষণের যোগ্যতা রয়েছে, মেধা রয়েছে, এগুলো সবকিছু তেমনি অকেজো হয়ে যায়, নিষ্ফল হয়ে যায়, অনর্থক হয়ে যায়।
রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, তিনি যা গ্রহণ করবেন সেটাই একমাত্র মানব কল্যাণের উৎকর্ষ সাধনের জন্য একমাত্র পথ। ভিন্ন কোনো পথে মানবের মুক্তি মিলবে না। এজন্য মুহতারাম হাজরিন, রব্বুল আলামিন সুস্পষ্টভাবে সতর্ক করেছেন, সাবধান করেছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু, যে শুধুমাত্র আমার নিকট গ্রহণযোগ্য, আমার অনুমোদিত যে দিন, জীবন ব্যবস্থা ইসলাম শুধু এমন না, বরং এর সাথে সাথে আরো কঠিন ভাবে বলেছেন যে এছাড়া অন্য কোনো উপায় নেই, মুক্তির ভিন্ন কোনো পথ নেই। মুহতারাম হাজিরিন, তাহলে রব্বুল আলামিনের নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা এর নাম হল ইসলাম। রব্বুল আলামিনের সৃষ্টি, রব্বুল আলামিনের বান্দা এবং তার প্রতি ঈমান যেহেতু আমরা এনেছি, মুমিন দাবি করি, তা সুতরাং আমাদের করণীয় হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধিবিধান আমাদের জন্য দেওয়া হয়েছে, আমাদের নিজেদের মুক্তির জন্য, নিজেদের সফলতা এবং সমৃদ্ধির জন্য, নিজেদের উন্নতির জন্য রব্বুল আলামিনের অনুমোদিত জীবন ব্যবস্থাকে মনে প্রাণে সর্বান্তকরণে মেনে নেওয়া এবং নিজের জীবনে সেটাকে বাস্তবায়নের চেষ্টা করা। আর যে যতটুকু মেনে নিতে পারবে মন থেকে, দিল থেকে, এবং বাস্তবায়ন যে যতটুকু করতে পারবে, তার জীবনে ততটাই সফলতা, সুখ, সমৃদ্ধি আসবে। আর এর মধ্যে রব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বাশারাত রয়েছে, সুসংবাদ রয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, যেহেতু কোরআনের প্রতি, কিতাবের প্রতি ঈমানের অর্থ হলো এই যে আল্লাহ তাআলার এই কালাম, যেটা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কালাম, যার প্রতি ঈমান রাখা ছাড়া মুমিন হওয়া যায় না, যার প্রতি ঈমান রাখা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান পরিপূর্ণ হয় না। তো সেই কিতাব কুরআনুল কারীম ঈমানের আরো কিছু বিষয় পরিষ্কার করেছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমরা ঈমান রাখবো, আমাদের ঈমানটা কোন ধরনের হবে, কিভাবে তার প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের বক্তব্য হলো, মা কানা আবা আহাদিন মিন রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের মধ্য থেকে কারো পিতা নন, কোন পুরুষের পিতা নন। মির রিজালিকুম, তোমাদের মধ্য থেকে কোন পুরুষের পিতা তিনি নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার রাসূল, শুধুমাত্র তিনি রাসূলই নন, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। তো কোরআনের বক্তব্য হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী নন, তিনি শুধু রাসূল নন, তিনি শুধুই সর্বশ্রেষ্ঠ রাসূল নন, সর্বশ্রেষ্ঠ নবী নন, বরং তিনি যেমন সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক তেমনি ভাবে তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। কেউ ঈমান রাখলো এতটুকু যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, কিন্তু সর্বশেষ রাসূল হিসেবে কেউ যদি ঈমান না রাখে, কেউ যদি বিশ্বাস না রাখে, কারো যদি সন্দেহ থাকে, তাহলে রাসূলের প্রতি যে ঈমান, যে ঈমানের মাধ্যমে তাওহীদের ঈমান পূর্ণতা পাবে, সেই ঈমান তখনও তার নসিব হবে, অর্থাৎ তাকে ঈমানদার বলার কোনো সুযোগ নেই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ খাতামুন নবিয়্যিন। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি সর্বশেষ নবী, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ায় যাবেন, জিহাদের ময়দানে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখে যাচ্ছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুটা মনক্ষুণ্ণ হলেন, মনে কষ্ট পেলেন যে আমি এখানে থেকে যাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের যে ফজিলত, যে মর্যাদা, সেটা থেকে আমি বঞ্চিত হচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আলীকে বলেন যে দেখো, তুমি আর আমি, আমাদের দুইজনের অবস্থা হলো, সম্পর্কটা হলো এমন যে বনি ইসরাইলের নবী ছিল মূসা এবং হারুন, যেমন ঠিক তেমনি, তবে পার্থক্য হলো এতটুকু, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। কেউ যেন এমন না করে যে আল্লাহর রাসূল তো বলেছেন যে আলী এবং আল্লাহর রাসূল মূসা এবং হারুনের মতো। মূসা এবং হারুন দুজনই নবী ছিলেন। হযরত মূসা তিনি রাসূল ছিলেন, হারুন তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর রাসূল পরবর্তীতে কোনো ধরনের শঙ্কা, কোনো সন্দেহ, কোনো সংশয় তৈরি না, সাথে সাথে বিষয়টি ক্লিয়ার করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন যে দেখো, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। পার্থক্য তো এতটুকু, মূসার ভাই হারুন সে নবী ছিল, কিন্তু আমার পরে আর কোনো নবী আসবে না, তুমি নবী নও। মূসা যেমন হারুনকে তার অনুসারীদের নিকট রেখে তুর পর্বতে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে আমিও আমার অনুসারীদের কাছে তাদের জিম্মাদারি তোমাকে দিয়ে আমি গাজওয়ায় যাচ্ছি। মুহতারাম হাজিরিন, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী। এই বিষয়টা আমাদের বোঝা, খুব ভালোভাবে বোঝা। এজন্য এক হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, লা তাকুমুস সাআ, যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে, মহাপ্রলয় ঘটবে না, হাত্তা তালহাকা ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যে আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলে যাবে, শিরকে লিপ্ত হয়ে যাবে। হাত্তা ইয়াবুদুল আওসান, যে এমন ভাবে মুশরিকদের সাথে মিশবে এই পর্যন্ত যে তারা মূর্তির পূজায় লিপ্ত হয়ে যাবে, তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। ওয়া ইন্নাহু সায়াতি মিন উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্য বাদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন যে দেখো, কিয়ামত সংঘটিত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমার উম্মতের কিছু লোক তারা মুশরিকদের সাথে মিলিত হয়ে শিরকে লিপ্ত হবে, এমনকি মূর্তি পূজায় তারা লিপ্ত হয়ে যাবে, মূর্তি পূজা পর্যন্ত তারা করবে। ওয়া ইন্নাহু সায়াতি, আর অচিরেই মিন উম্মতি, আমার উম্মত থেকে 30 কাযাবুন, 30 জন চরম মিথ্যাবাদীর আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াসমু আন্নাহু নাবিয়্যুন, আর এই 30 জনের প্রত্যেকেই তারা দাবি করবে যে তারা নবী। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আল্লাহর রাসূল বলেন অথচ আমি শেষ নবী। লা নবিয়্য বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি শেষ নবী হন, তারপরে আর যদি কেউ নবী না আসে,
মুহতারাম হাজিরিন, কেউ যদি নবীর দাবি করে, নবুয়তের দাবি করে, তখন সত্যবাদী কে? নবুয়তের দাবিদার রাসূলের পরে সে না আল্লাহর রাসূল সত্যবাদী? 30 কাযাবুন, 30 জন আসবে চরম মিথ্যাবাদী। আন্নাহু কুল্লুহুম ইয়াজমু আন্নাহু নবী, প্রত্যেকেই নবুয়তের দাবিদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবুয়তের দাবি করেছে আসওয়াদ আনাসি, মুসাইলামাতুল কাযযাব, 2 জন। তাদের যে চরম পরিণতি ঘটেছে, যুগে যুগে এই মিথ্যা নবুয়তের দাবিদারদের একই পরিণতি ঘটেছে। মুহতারাম হাজিরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান বলতে আল্লাহর রাসূলই সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। নবুয়তের দরজার সমাপ্তি ঘটানো হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কিন্তু আল্লাহর রাসূল এই বিষয়ে সতর্ক করেছেন উম্মতকে যে দেখো, আমার পরে নবী আসবে না, কিন্তু আমার এই উম্মতের মধ্য থেকে এমন 30 জন চরম মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে যারা প্রত্যেকেই নবুয়তের দাবি করবে, নিজেদেরকে নবী বলে দাবি করবে। তাহলে 2টি বিষয় এখানে, একটি হলো আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আল্লাহর রাসূল তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে আর কোন নবী আসবে না, এই বিষয়টা আমাদের পরিষ্কার। তো তারপরে যদি কেউ নবী দাবি করে, তাহলে তার প্রতি আমাদের বিশ্বাস কি হবে? তার প্রতি বিশ্বাস হবে এই, রাসূল যেমন বলেছেন 30 কাযাবুন, যে তারা চরম মিথ্যাবাদী। চরম মিথ্যাবাদী, কারণ আল্লাহর রাসূলের পরে আর কোন নবী আসবে না। কোরআনে কারীম তাই বলেছে, কোরআনও বলেছে খাতামান নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল তিনি সর্বশেষ নবী। তো সুতরাং যদি কোরআনের প্রতি কারো ঈমান থাকে, তাহলে সে কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কাউকে নবী বলে স্বীকার করতে পারে? কোরআনকে যদি কেউ অস্বীকার করে, তাহলে কি তাকে মুমিন বলার কোনো সুযোগ আছে? কোরআনকে কেউ যদি অস্বীকার করে, তাহলে তাকে কি মুসলিম বলার কোনো সুযোগ আছে? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, এ তো কোরআনে কারীমের সুস্পষ্ট বক্তব্য। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মধ্যে এসেছে তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বৈশিষ্ট্য, তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে উমর নবী হতো, কিন্তু আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। তো উমর তো নবী দাবি করেন। আল্লাহর রাসূল বলেন যদি হতো তাহলে উমর হতো। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি তো সর্বশেষ নবী, তাহলে উমর নবী হবে কিভাবে? মুহতারাম হাজিরিন, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, এই বিষয়টা আমাদের ভালোভাবে বোঝা। শুধু সর্বশ্রেষ্ঠ নবী রাসূল বললেই ঈমানদার বলা যাবে না, বরং সর্বশ্রেষ্ঠ যেমন সর্বশেষ হতে হবে, কোনো পার্থক্য। এক হাদিসের মধ্যে এসেছে, লম্বা হাদিস, যে একটা সুন্দর প্রাসাদকে নির্মাণ করলো, রং বেরঙের বিভিন্ন ধরনের ইটা দিয়ে সেটাকে সাজানো হলো। পূর্ণ ভবনটাকে যখন পরিপূর্ণ করা হলো, তো বিভিন্ন ধরনের লোক আসছে, দেখছে, খুব সুন্দর, প্রশংসা করছে। তো সবাই এসে এক জায়গায় সকলের দৃষ্টি আটকে যায় যে একটি ইটা সেখানে অপূর্ণ, যেটা খালি রাখা হয়েছে, যে এই ইটাটা এখানে বসালে এই প্রাসাদটা এটা পরিপূর্ণতা লাভ করবে। আল্লাহর রাসূল বলেন
আমি হলাম সেই ভাষা। অর্থাৎ নবুয়ত নামক যে বস্তু, এর পরিসমাপ্তি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, যদি আমরা এই বিষয়টা বুঝে থাকি যে সর্বশেষ আল্লাহর রাসূল তিনি সর্বশ্রেষ্ঠ, যেমন সর্বশেষও তেমন, তারপরে যদি কেউ নবী দাবি করে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চরম মিথ্যাবাদী। তাকে ঈমানদার বলার কোনো সুযোগ নেই, তাকে মুমিন বলার সুযোগ নেই, নিঃসন্দেহে সে কাফের। কোরআনকে যদি কেউ অস্বীকার করে তাহলে তাকে কি মুমিন বলা হবে না কাফের বলা হবে? রাসূলের হাদিসগুলোকে যারা অস্বীকার করে তাদেরকে কি মুমিন বলা হবে না কাফের বলা হবে? তাহলে কোরআন বলে রাসূল সর্বশেষ নবী, রাসূলের অসংখ্য হাদিস বলে রাসূল সর্বশেষ নবী। এখন কেউ যদি দাবি করে যে সে নবী বা তাকে যারা স্বীকার করে তার অনুসারী, তাদেরকে মুমিন বলা হবে না কাফের বলা হবে? যদি তাদেরকে কাফের বলা হয়, মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে বিশেষ করে আমাদের এই দেশে আহমদিয়া মুসলিম জামাত নামে একটি জামাত আছে, যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ওই ব্যক্তি যে নিজেকে নবী দাবি করেছে। 1901 সালে সে নিজেকে নবী বলে দাবি করেছে। তার ধর্মমত প্রচার করতে করতে এই পর্যন্ত আমরা ঢাকাতে আছি। ঢাকা সকল দিক থেকেই সমৃদ্ধ, দুনিয়ার দিক থেকে যেমন ঠিক ধর্মের দিক থেকেও। এখানে কোরআন সুন্নাহর চর্চাও ঢাকা শহরে খুব বেশি হয়। ইসলামিক রিসার্চ সেন্টার, গবেষণা সেন্টারও এখানে প্রচুর রয়েছে, একাধিক রয়েছে। মুহতারাম হাজিরিন, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যে সকল মঙ্গা কবলিত যে সকল অঞ্চলগুলো রয়েছে, ওই সকল অঞ্চলে তাদের মিশনারিরা কাজ করে এবং দৈনন্দিন গণহারে দেখা যাচ্ছে মানুষ তাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, তো আমাদের বোঝার বিষয় হলো এই সময়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসওয়াদ আনাসি এবং মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করেছে। তখন যেইভাবে মুসাইলামাতুল কাযযাব এবং আসওয়াদ আনাসির সাথে ঈমানদার মুমিনদের যে আচরণ ছিল, সেটাই হলো ইসলামী আচরণ, সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, সেটাই রব্বুল আলামিনের অনুমোদিত যে শরীয়ত জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা দিক নির্দেশনা সেটাই যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয়েছিল। রাসূলের পরে যে যখনই মিথ্যা নবুয়তের দাবি করেছে, তাদের সাথে ওই আচরণই হবে যে আচরণ আসওয়াদ আনাসি এবং তার অনুসারীদের সাথে হয়েছে, যে আচরণ মুসাইলামাতুল কাযযাব এবং তার অনুসারীদের সাথে হয়েছে। এখনো যারা নবী দাবি করছে, এই গোলাম আহমদ কাদিয়ানি হাদিস শুনিয়েছিলাম, আল্লাহর রাসূল বলেছেন ওয়াইন্নাহু সায়াতি মিন উম্মতি সালাতুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজমু আন্নাহু নাবিয়্যুন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, যে আমার পরে আরো চরম মিথ্যুক 30 জন ভণ্ড নবীর আবির্ভাব হবে। মুহতারাম হাজিরিন, ওই 30 জনের 28 নম্বর হলো গোলাম আহমদ কাদিয়ানি। এই পর্যন্ত 28 জন ভণ্ড নবুয়তের দাবি করেছে। এর মধ্যে 2 জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় করেছে। তাহলে রাসূলের এই হাদিস অনুযায়ী আরো 2 জন আসবে। কিন্তু আমাদের ঈমানকে আমাদের হেফাজত করতে হবে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে আসবে। মুহতারাম হাজিরিন, এই গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারী যারা আছে, আমাদের এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। প্রত্যেকে তাদের ধর্ম পালন করে, তাদের ধর্ম পালন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তারা তাদের ধর্ম পালন করে। রব্বুল আলামিনের ঘোষণা হলো তিনি শুধুমাত্র তার অনুমোদিত জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো মতপথ গ্রহণ করবেন না। তবে তাদের জীবন ব্যবস্থায়, তাদের ধর্মে তারা স্বাধীনভাবে পালন করবে, এতে আমাদের কোনো বক্তব্য নেই। তাদেরকে জোর জবরদস্তি করে ইসলাম তাদেরকে
বুঝিয়ে দেয়া, ইসলামে বাধ্য করা, এই বিধানও কোরআন দেয় না। রব অনুমোদিত জীবন ব্যবস্থায় নেই। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে আহমদিয়া মুসলিম জামাত যারা নাম দিয়েছে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, তারা এদেশে থাকবে, তারা এদেশে বসবাস করবে, তারা ওই ভণ্ডর অনুসরণ করবে, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি হলো সেটা যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না এনে, রাসূলকে সর্বশেষ নবী না মেনে তারা নতুন কাউকে নবী দাবি করবে এবং নতুন নবীর তারা অনুসরণ করবে আর নিজেদেরকে মুসলিম পরিচয় দিবে। এই বিষয়টা এই স্থানেই হলো আমাদের আপত্তি। কাদিয়ানীরা থাকবে, তারা তাদের ধর্মমত পালন করবে, সেখানে আমাদের কোনো বাধা নেই। তবে তারা থাকবে এইভাবে যে তারা স্বতন্ত্র নামে থাকবে, স্বতন্ত্র ধর্ম তারা পালন করবে। কিন্তু ইসলামের নামে যদি তারা থাকতে চায়, ইসলামের নামে যদি তারা প্রচারণা চালাতে চায়, তাহলে মুহতারাম হাজিরিন, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ইসলামের সুস্পষ্ট বিধান, বেঁচে থাকার তাদের কোনো অধিকার নেই। কোথাও কখনো কোন স্থানে কোন কোরআন সুন্নাহর প্রবক্তাকে এই কথা বলতে শুনবেন না যে হিন্দুদের এই দেশে বেঁচে থাকার অধিকার নেই, খ্রিস্টানদের এই দেশে বেঁচে থাকার অধিকার নেই, বা বুদ্ধিস্টদের এই দেশে বেঁচে থাকার অধিকার নেই। না, তারা তাদের ধর্ম, তাদের পরিচয়ে ভিন্ন নামে তারা পালন করছে, তাদের বেঁচে থাকার অধিকার আছে, তাদের ধর্ম পালনের অধিকার আছে, অন্যান্য সকল অধিকার, নাগরিক অধিকারও তারা ভোগ করবে, এতে কারো কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামের নামে যখন করবে মুহতারাম হাজিরিন, তখন সেখানে বড় আপত্তি আছে। শুধু আপত্তি নয়, তাদেরকে বলা হয় মুলহিদ, তাদেরকে বলা হয় জিন্দিক, যাদের পরিণতি কাফিরদের মধ্য থেকে আরো করুণ, আরো কঠোর। ইসলামের পরিচয় দিয়ে কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা, মুহতারাম হাজিরিন, ইসলামের অনুসারীদেরকে ধোঁকা দেয়া, এই অপরাধে যারা অপরাধী, যারা খতমে নবুয়তকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এটাকে অস্বীকার করবে এবং নিজেদেরকে মুসলিম দাবি করবে। বিষয়টা আবারও বুঝি, যারা রাসূলকে সর্বশেষ নবী অস্বীকার করে নিজেদেরকে মুসলিম দাবি করবে, নিজেদেরকে মুসলিম পরিচয় দিবে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। যদি ইসলামী খেলাফত কায়েম হয়, তাহলে প্রত্যেকটাকে ওয়াজিবুল কতল, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই অপরাধে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হ্যাঁ, যদি এই কাদিয়ানী এর অনুসারী যারা আছে, তারা যদি স্বতন্ত্র ধর্ম পালন করে, ইসলামের দাবি না করে, মুসলিম পরিচয় না দেয়, তাহলে তারা অন্যান্য যে সকল ধর্মাবলম্বীরা আমাদের দেশে আছে স্বাভাবিকভাবে, ঠিক তারাও স্বাভাবিকভাবে থাকবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের ঈমানকে হেফাজত করা যেমন, ঠিক তেমনি ভাবে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের যে সিংহাসন, খতমে নবুয়তের যে মসনদ, খতমে নবুয়তের যে শ্রেষ্ঠত্বর মর্যাদা রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সুতরাং যারা রাসূলের এই খতমে নবুয়তের ওই মসনদের দিকে হাত বাড়ায়, যারা চোখ তুলে, একজন ইমানদার সেটা সহ্য করে কিভাবে? একজন ইমানদার মুমিন সেটা মেনে নেয় কিভাবে? ঈমানের দাবি তো এটা না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করে মুসলিম দাবি করবে। একজন ইমানদার মুমিন সে শান্ত থাকবে, নীরব থাকবে, স্বাভাবিক জীবন যাপন করবে, এ বিষয়ে তার কোনো অস্থিরতা নেই, কোনো পেরেশানি নেই, কোনো মাথা ব্যথা নেই, এটা হতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান কি জিনিস বোঝা, রাসূলের প্রতি ঈমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের যে সাক্ষ্য দেওয়া হয়, আযানে দেওয়া হয়, ইকামতে দেওয়া হয়, মুহতারাম হাজিরিন, আত-তাহিয়াতের মধ্যে আছে। কেন বারবার, কেন এই সাক্ষ্যগুলো ইবাদতের মধ্যে দৈনিক প্রত্যহ বারবার ঘুরে ঘুরে আসছে? প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে কেন আসছে? আযান, ইকামতে কেন আসছে? মুহতারাম হাজিরিন, এজন্যই আসছে যে ঈমান যদি নির্ভেজাল বিশুদ্ধ না হয়,
নিখুঁত খাঁটি যদি না হয়, তাহলে আমাল কোনো কাজে আসবে না। এজন্য ঈমান আমাদের শিখতে হবে, ঈমানের অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত রাখতে হবে, ঈমানের দাবিকে পূরণ করতে হবে। এজন্য প্রত্যেকের অবস্থান থেকে আওয়াজ তুলতে হবে, মুহতারাম হাজরিন, যেন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়। যেহেতু তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, যেহেতু তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে তাদের প্রচারণা চালাচ্ছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে তারা যেহেতু মানে না, তো সুতরাং তাদের মুসলিম পরিচয় দেওয়ার অধিকার নেই। যদি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়, তখন এই পরিচয়ে তারা প্রচারণা চালাতে পারবে না, সরল মানা সাধারণ মুসলিমদেরকে তারা ঈমান হারা করতে পারবে না। এজন্য প্রত্যেকের দায়িত্ব হলো এই যে আমার সাধারণ মুসলিম ভাই, ঈমানদার ভাই, দুর্বল ঈমানের অধিকারী যারা, যাদের কোরআন এবং সুন্নাহর গভীর ইলম যাদের নেই, তারা যেন তাদের ঈমানকে নিয়ে বিভাগে না পড়ে যায়। তাদের ঈমানের হেফাজতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং গৌরবের হেফাজতের জন্য প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেকটা মুসলিমকে তার ঈমানের দাবি এবং ইসলামের নির্দেশনা মেনে প্রত্যেক স্থান থেকে আওয়াজ উঠাতে হবে, বলিষ্ঠ ভূমিকা প্রত্যেককে রাখতে হবে, রাষ্ট্রকে বাধ্য করতে হবে যেন তাদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়। মুহতারাম হাজরিন, যদি তাদেরকে কেউ অমুসলিম বলে বিশ্বাস না করে, মনে না করে, যদি সন্দেহ করে, তাহলে তারাও কাফের হয়ে যাবে। একজন ইমানদার তাদের পক্ষে যারা ওকালতি করবে, আদালতে দাঁড়াবে, তারাও কাফের, কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে কাফেরকে যদি কেউ কাফের মনে না করে, কাফেরের কুফরি সম্পর্কে যদি কেউ সন্দেহ পোষণ করে যে তাকে কাফের বলা যাবে কিনা, এমন সন্দেহ পোষণ করলে সেও কাফের হয়ে যাবে, তাকে ঈমানদার বলার কোনো সুযোগ নেই। এজন্য মুহতারাম হাজরিন, কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী আহমদিয়া মুসলিম জামাত নামে যারা প্রচারণা চালাচ্ছে, মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, তারা যে কাফের এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? সুতরাং তাদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। তাদের পক্ষে যারা কথা বলবে, তারাও কাফের। আমাদের ঈমানের হেফাজত করি। আদালতে যখন মামলা উঠেছিল, তখন এই দেশের কিছু খ্যাতনামা বুদ্ধিজীবী, আইনজীবীরা দাঁড়িয়েছিল, একটাও ঈমান নেই, প্রত্যেকটাই কাফের যদি তওবা করে না থাকে, পরবর্তীতে তওবা করে পুনরায় যদি ইসলাম গ্রহণ করে না থাকে, প্রত্যেকটাই কাফের। তারা মসজিদে গেলেও কাফের, সিজদা দিলেও তারা কাফের। তাদের কুফর থেকে ফিরে আসার একমাত্র পথ হলো তওবার মাধ্যমে নতুন করে আবার ইসলাম গ্রহণ করতে হবে। এজন্য মুহতারাম হাজরিন, আমরা সকলেই আমাদের ঈমানের দাবিকে পূরণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের মাসনাদ এবং ইজ্জত এবং গৌরব যেটা রব্বুল আলামিন দান করেছেন, তার হেফাজত করা এবং নিজেদের ঈমানের হেফাজত কল্পে আমরা প্রত্যেকের অবস্থান থেকে বলিষ্ঠ ভূমিকা রাখি, যেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়। রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।